হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে একটা আর্নিং অ্যাপ শেয়ার করব। আজকে যে অ্যাপসটা শেয়ার করব, এই অ্যাপস থেকে আপনি 100% পেমেন্ট পাবেন। সো ভিউয়ার্স, আপনারা অনেকে বলতেছেন যে ভাইয়া আপনি যে অ্যাপসগুলো শেয়ার করেন, এই কিছু কিছু অ্যাপস আছে আমরা সেখান থেকে পেমেন্ট নিতে পারি না। সো ভিউয়ার্স, আপনারা পেমেন্ট নিতে পারবেন কিভাবে? আপনারা আমি যেভাবে দেখাই সেই নিয়মে আপনারা কাজ করেন না, আপনারা আপনাদের মতো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপস থেকে পেমেন্ট নিতে পারেন না। সো আমি যে নিয়মে দেখাই আপনি সেই নিয়মে কাজ করবেন, অবশ্যই আপনারা পেমেন্টটা নিতে পারবেন। সো অনেকেই আমাকে বলে যে ভাইয়া পেমেন্ট পাইতেছি, অনেকেই বলে যে পাইতেছি না। তো যারা পেমেন্ট পান না তারা জাস্ট তাদের নিয়মে কাজ করবেন, ওই জন্য কিন্তু পেমেন্ট পান না। আমার নিয়মে কাজ করবেন, তাহলে আপনারা পেমেন্ট নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে যে অ্যাপসটা শেয়ার করবো, এই অ্যাপসের নাম হচ্ছে bkash। সো এই অ্যাপসটার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই অ্যাপসটি 100% ট্রাস্টেড। এই অ্যাপ্লিকেশনে কাজ করলে আপনি অবশ্যই পেমেন্ট নিতে পারবেন। সো এই অ্যাপ্লিকেশনটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করবেন। সো ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য আপনার আরেকটি অ্যাপস লাগবে, সেটা হচ্ছে ভিপিএন, সুপার ভিপিএন। সুপার ভিপিএনটা আপনারা প্লে স্টোরে পাবেন। প্লে স্টোর থেকে আপনারা সুপার ভিপিএনটি ডাউনলোড করবেন। সো ভিউয়ার্স, ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনি সার্চ বক্সে লিখবেন সুপার ভিপিএন, সুপার ভিপিএনটি চলে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার পর সর্বপ্রথম আপনার সুপার ভিপিএনটি ওপেন করবেন। সুপার ভিপিএনটি আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন। সো ভিউয়ার্স, আমি সুপার ভিপিএনটি আমার ফোনের সাথে কানেক্ট করে নিতেছি। সো সুপার ভিপিএনটি ওপেন হইতেছে। সো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি সুপার ভিপিএন অবশ্যই ইউএস কান্ট্রি দিয়ে সিলেক্ট করবেন। সো আমি ইউএস কান্ট্রি দিয়ে এখানে কানেক্ট করতেছি। সো ইউএস কান্ট্রি তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর একটা অ্যাড আসবে। সো জাস্ট অ্যাডটি আপনি কেটে দিবেন। সো অ্যাডটি আমি কেটে দিচ্ছি। অ্যাডটি কেটে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে ডিসকানেক্ট লেখা আসছে এবং আপনি যদি লক্ষ্য করেন, সো উপরে নেটওয়ার্কের পাশে কিন্তু একটা সাবি আইকন আসছে। সো ডিসকানেক্ট অথবা সাবি আইকন, এটার ভিতরে এইগুলো আসলে বুঝতে পারবেন যে আপনার ফোনের সাথে ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। তো এবার আপনি এই ভিপিএনটি মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পরে bkash যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। তো সর্বপ্রথম আমাদের এই অ্যাপসে অ্যাকাউন্ট করতে হবে, তারপরে কাজ করতে হবে, তারপরে এখান থেকে আমরা উইথড্র দিতে পারবো। সো সর্বপ্রথম আমি দেখাবো কীভাবে আপনারা এই অ্যাপসে অ্যাকাউন্ট করবেন, তারপরে দেখাবো আপনারা কীভাবে কাজ করবেন। সো অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইন আপ, তো আপনারা সাইন আপে ক্লিক করবেন ফার্স্ট। সাইন আপে ক্লিক করার পরে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো সাইন আপে ক্লিক করার পরে ইন্টার ইউর নেম, তো এখানে আপনার নামটি দিয়ে দিবেন, তারপরে একটা মোবাইল নাম্বার দিবেন। সো মোবাইল নাম্বার দেওয়ার পরে ইন্টার এ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। সো আপনি ইন্টার এ পাসওয়ার্ডের জায়গায় 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। উপরে যে পাসওয়ার্ডটি দিবেন নিচে সেই একই পাসওয়ার্ডটি দিবেন। তারপর রেফার কোডের জায়গায় আপনি 1 2 3 4 দিয়ে আপনি সাইন আপে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, পাসওয়ার্ড এবং রেফার কোড দিয়ে দিয়েছি, এবার আমি সাইন আপে ক্লিক করলাম। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা দিয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো আমার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়েছে। সো এখান থেকে আপনি ওকে করবেন। সো ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাক আইকন আছে। সো ব্যাক আইকনে ক্লিক করবেন। ব্যাক আইকনে ক্লিক করার পরে এবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো লগ ইন করার জন্য আপনি যে মোবাইল নাম্বার দিয়েছি অ্যাকাউন্ট করলেন, সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন এবং অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। সো ভিউয়ার্স, মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করতে হবে। সো লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। সো আমি লগ ইনে ক্লিক করলাম। সো ভিউয়ার্স, অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো এখানে আমাদের ব্যালেন্স দেখতে পারতেছেন 0 এবং ইনভ্যালিড ক্লিক 0, টোটাল রেফার 0 এবং আপনার নাম্বারটা আপনার রেফার কোড হয়ে যাবে। সো এখানে তারা দেখতে পারতেছেন যে তাদের অ্যাপসে কাজ করার নিয়মটা এখানে দিয়ে দিয়েছে। সো এখানে আপনি সঠিক নিয়মে কাজ করবেন। সঠিক নিয়মে কাজ না করলে কিন্তু আপনি এখান থেকে ব্লক খেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টটি কিন্তু ব্লক করে দিবে। সো এখানে আপনার কাজ করার জন্য আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার টাস্কের উপরে ক্লিক করবেন। স্টার টাস্কের উপরে ক্লিক করার পরে এখানে আপনাকে মূলত 20টা অ্যাড দেখতে হবে। 20টা অ্যাড দেখার পরে একটা ক্লিকের কাজ কমপ্লিট করতে হবে। সো অ্যাড দেখার জন্য আপনাকে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। সো নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। নেক্সটের উপরে ক্লিক করার পরে একটা অ্যাড আসছে, অ্যাডটা আপনাকে 5 সেকেন্ড দেখতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন যে টাইম কাউন্ট হইতেছে, তো এখানে আপনাকে 5 সেকেন্ড দেখতে হবে। 5 সেকেন্ড দেখার পরে আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজ দিস অ্যাড লেখা দিয়েছে। সো এবার আমরা ব্যাক করে দিই। সো এই দেখতে পাচ্ছেন যে ব্যাক করে দিলাম এবং ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু 1/20, সেখানে আমার একটা অ্যাড দেখার কাজ কমপ্লিট হয়েছে, তাই জন্য কিন্তু এখানে 1/20। সেখান থেকে আবার আমি নেক্সটের উপরে ক্লিক করে দিই। নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আবার 5 সেকেন্ড ওয়েট করতে হবে। সো অবশ্যই আপনাকে প্রত্যেকটা অ্যাড 5 সেকেন্ড করে দেখতে হবে। সো আমরা 5 সেকেন্ড করে দেখে দিই।
তারপর সেখানে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হওয়ার পর এখানে ক্লোজ দিস অ্যাড লেখা দিলে আপনি অ্যাডটি কেটে দিবেন। সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 2টা অ্যাড দেখার কাজ কমপ্লিট হয়েছে। সো আমি আবার একটা অ্যাড দেখি, তো নেক্সটের উপরে ক্লিক দিলাম। নেক্সটের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাড চলে আসবে এবং এখানে কিন্তু টাইমটা কাউন্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। সেখানে টাইমটা কাউন্ট হওয়ার পরে ক্লোজ দিস অ্যাড লেখা দিলে আপনি অ্যাডটি কেটে দিবেন। অ্যাডটি কেটে দিবেন। সো অ্যাডটি কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 3/20 হয়ে গেছে। সো এখানে আপনাকে মূলত যখন 20/20 হয়ে যাবে তখনই আপনার ক্লিকের কাজটা কমপ্লিট করতে হবে। সো আমি জাস্ট এইভাবে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি আপনাকে বলে দিতেছি আপনার এখানে সঠিক নিয়মে কীভাবে কাজ করবেন ক্লিকের কাজটা। সো আপনার যখন এখানে 20/20 হয়ে যাবে, আপনার নেক্সট লেখার জায়গায় দেখবেন যে ক্লেম লেখা চলে আসছে। যখনই এখানে 20/20 অ্যাড লেখা হয়ে যাবে, আপনার নেক্সট লেখার জায়গায় ক্লেম লেখা আসবে। সো ওই ক্লেমের উপরে ক্লিক দিলে আপনার সামনে একটা অ্যাড আসবে। সো অ্যাড আসবে এবং এখানে একটা টপ আপ মেসেজ শো হবে। সো ওখানে লেখা থাকবে ক্লিক দিস অ্যাড। তো ওই অ্যাডের উপরে আপনাকে ক্লিক দিতে হবে। সো আমি আবারও বলতেছি, যখন আপনার এখানে 20টা অ্যাড দেখা হয়ে যাবে, 20টা অ্যাড দেখার পরে এখানে দেখতে পারবেন যে ক্লেম লেখা দিয়েছে নেক্সটের জায়গায়। সো আপনি নেক্সটের উপরে ক্লেমের উপরে ক্লিক করবেন। ক্লেমের উপরে ক্লিক করার পর যে অ্যাডটা আসবে ওই অ্যাডের উপরে আপনি ক্লিক করবেন। সো ওই অ্যাডের উপরে ক্লিক করার পরে আপনাকে যদি সরাসরি প্লে স্টোরে নিয়ে যায়, তো প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে যে অ্যাপসটা নিয়ে যাবে ওই অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি অ্যাপসটি 3 মিনিট ইউজ করবেন। সো 3 মিনিট ইউজ করার পরে আপনি অ্যাপসটি 3 ঘন্টা পরে আনইনস্টল করে দিতে পারবেন। সো এবং আপনাকে যদি অ্যাডের উপরে ক্লিক দেওয়ার পরে আপনাকে যদি যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যায়, তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্রাউজিং করবেন। আপনারা 2 মিনিট ব্রাউজিং করবেন। 2 মিনিট ব্রাউজিং করার পরে আপনারা ব্যাক করে দিবেন। সো ভিউয়ার্স, 2 মিনিট ব্রাউজিং করার আগে যদি ব্যাক করেন তাহলে কিন্তু আপনারা পয়েন্টটা পাবেন না। অবশ্যই 2 মিনিট ব্রাউজিং করার পর আপনি ব্যাক করবেন। সো 2 মিনিট ব্রাউজিং করার পরে যখন আপনি ব্যাক করবেন, ব্যাক করার পরে আপনার যে এখানে ব্যালেন্স আছে, সো এই ব্যালেন্সে আপনার যে কয়েনটা কিন্তু তারা এখানে যোগ করে দিবে। সেখানে তারা বলে দিয়েছে আপনি প্রতি ক্লিকে এখানে আপনি 60 পয়েন্ট করে পাবেন। সেখান থেকে আপনি প্রতি ক্লিকে 60 পয়েন্ট করে পাবেন এবং প্রত্যেকটা রেফারেল যদি আপনি করেন, সেখান থেকে প্রতি রেফারেলটির মাধ্যমে আপনি 1 টাকা করে পাবেন এবং এখানে আপনাকে 60% রেফারেল কমিশন দিবে। সেইগুলো আপনারা পড়ে নেবেন এবং এখান থেকে আপনি উইথড্র করার সাথে সাথে কিন্তু পেমেন্টটা পাবেন, সেরকম কিছুই বলছে। অবশ্যই সঠিক নিয়মে কাজ করবেন, তাহলে অবশ্যই এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। সো এখানে এইগুলো পড়ে নেবেন, পড়ে নিয়ে কাজ করলে আপনার থেকে সুবিধা হবে। সো তারপরে এখান থেকে আপনি কীভাবে উইথড্র করবেন আমি সেটা বলে দিই। সো উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে 3টা 3 ডট আইকন আছে, সো এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র করার আগে এখানে তাদের টেলিগ্রাম চ্যানেল এবং সাপোর্ট গ্রুপে আপনারা অবশ্যই জয়েন্ট হয়ে নেবেন, তারপরে আপনারা উইথড্র করবেন। সো উইথড্র করার জন্য এখানে ওয়ালেটে ক্লিক করবেন। সো ওয়ালেটে ক্লিক করার পরে আপনাকে উইথড্র অপশনে নিয়ে যাবে। সো এখানে উইথড্র করার জন্য এখানে আপনার রিচার্জ, বিকাশ, নগদ, রকেট এবং এখানে বিটিসি আছে। সেখান থেকে আপনি যেটার মাধ্যমে উইথড্র নিতে চান সেটার মাধ্যমে উইথড্র নিতে পারবেন। সো এখানে আপনার মিনিমাম উইথড্র দেখতে পাচ্ছেন রিচার্জ এবং বিকাশ, এখানে 2600 কয়েন্ট আপনি রিচার্জ নিতে পারবেন এবং এখানে হচ্ছে 5100 কয়েন্ট আপনি বিকাশে নিতে পারবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন নগদে আপনার হচ্ছে 5100 কয়েন্ট এবং রকেটে 5100 কয়েন্ট। তো আপনি যেটার মাধ্যমে নিতে চান এখানে সেটা সিলেক্ট করবেন। রিচার্জ হলে রিচার্জ এবং বিকাশ হলে বিকাশ সিলেক্ট করার পরে এখানে আপনার নাম্বারটি দিবেন, এখানে রিডিমে ক্লিক করবেন। আপনার জাস্ট ওরা আপনাকে 24 ঘন্টার ভিতরে না, ওরা আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র করার সাথে সাথে পেমেন্ট, তো আপনাকে উইথড্র করার সাথে সাথে তারা পেমেন্টটা দিয়ে দিবে। সো অনেক অ্যাপস আছে যারা 24 ঘন্টা নিয়ে থাকে, সো এটা কিন্তু আপনাকে সাথে সাথে দিয়ে দিবে। সো এই পর্যন্তই।